আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সার্ভিস ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিবোর্ড বোর্ডের 4টি ম্যাজিক দেখাবো। আমরা হয়তো সাধারণত বাংলা বা ইংলিশ লেখার জন্য সাধারণত রেডমি কিবোর্ড বুক এবং বিজয় 52 কিবোর্ড বোর্ড ব্যবহার করে থাকি, কিন্তু আজ আপনাদের মাঝে এমন একটি কিবোর্ড বোর্ড শেয়ার করব যে কিবোর্ড বোর্ডটা ব্যবহার করার পর আপনি ওই সব কিবোর্ড বোর্ড ব্যবহার করার কোনো মনস্তব বা কোনো আগ্রহই থাকবে না। তাহলে বন্ধুরা চলুন ওইসব আজকে যে কিবোর্ড বোর্ডটা আপনাদের কাছে শেয়ার করবো সেই কিবোর্ড বোর্ডে কী কাজ করতে পারবেন, কী কাজ সেটা আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখা যাক। এই কিবোর্ড বোর্ডে আপনি যে কাজ করতে পারেন সেটা আপনি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড বোর্ডটা আমি অলরেডি ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখুন ইংলিশে আমি লিখতে পারছি। এটা সাধারণত সব কিবোর্ড বোর্ড থেকে লেখা যায়। তারপর আপনাদের প্রথমত দেখাবো। দেখুন আমি এখান থেকে এইচ আর আই এটা মিলিয়ে দেবো, হাই লেখা উঠে গেল। এভাবে আপনি যে শব্দটার সাথে যেটা মানে এবার টান দিয়ে এবার দাগ দিয়ে দেখুন, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু উঠে গেছে। এই যে এভাবে এখান থেকে হ্যান্ডিংও লিখতে পারবেন। এখানে দেখুন হ্যান্ড রাইটিং আমি লিখবো, মানে ডাব্লু লিখলাম, ডাব্লু উঠে গেল দেখছেন। তারপর এই এম লিখলাম, এ লিখলাম। এভাবে আপনি এখান থেকে যা খুব সহজে খুব তাড়াতাড়ি আপনি কিবোর্ডটা টাইপিং করতে পারবেন। তারপর এখানে আপনি বাংলাও লিখতে পারবেন। এই দেখুন বাংলা হ্যান্ডরাইটিং লিখতে পারবেন। যেমন আমি একে দেখাই ভ লিখছি, এবার দেখুন এই ক লিখছি, এবার ধ হয়ে গেছে, এই দেখুন ক। এভাবে আমি ইচ্ছা করলে এখান থেকে আপনি বাংলা, ইংলিশ আরও আপনি যদি অন্য কোনো কান্ট্রি হয়ে থাকেন সে ভাষাগুলো এখান থেকে সিলেক্ট করা যাবে। আর যারা আমরা বাংলাদেশে থাকি তারা হয়তো এই দুটো ছাড়া অন্য কিছু হয়তো জানি না সামথিং, তাই এই দুটোই আপনারা। আর সবথেকে আরও একটা মজার বিষয় হলো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম কিনারে, একদম ডান কিনারে দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা মাইক্রোফোনের মতো চিহ্ন আছে। এই চিহ্নটা ক্লিক করার পর আপনি এখান থেকে যদি আপনি মুখে যা বলবেন জাস্ট ওটা আপনার টাইপিং হয়ে যাবে। আপনি এখানে নিচে এখানে দেখছেন ইংলিশ এখানে সিলেক্ট করা আছে, ভাষা ইংলিশ সিলেক্ট করা আছে। এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে বাংলা যদি লিখবেন যে হাই বন্ধুরা, এখানে লিখবেন আমি লেখা হয়ে যাবে হাই বন্ধুরা। তারপর আরেকটা মজার বিষয় হলো যে এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা দেখতে পাচ্ছেন যে গুগলের একটা আপনার লোগো দেখতে পাচ্ছেন, পাশে লেখা আছে থ্যাঙ্কস। এই গুগলের লোগোতে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো সার্চ দেবেন সেটা পাওয়া যাবে। ধরুন আপনার একটা ফটো বা একটা ফটো দেখে লেখা লাগবে, সেটা আপনি এখান থেকে পাবেন। এখানে নিউজের লিঙ্কগুলো আপনি আপনার বন্ধুদের সাথে এখানে বসে শেয়ার করবেন, তাহলে আলাদা আর আপনার কোনো ব্রাউজার দরকার নাই। আপনি এই কিবোর্ড বোর্ডটা একটা ব্রাউজার হিসাবেও নিতে পারেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আপনি এই কিবোর্ড বোর্ডটা কীভাবে ইনস্টল করবেন এবং কিবোর্ড বোর্ডে কীভাবে সেটিং করে ঠিক করবেন তা আপনাদের দেখাবো। তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে বন্ধুরা প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, আর তার জন্য আপনাকে ফোনে প্লে স্টোরে যেতে হবে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনি ইনস্টল করে নিতে পারেন। বন্ধুরা আমরা প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে লিখব জি বোর্ড। আপনাদের আমি দেখাচ্ছি, সার্চ বক্সে গিয়ে লিখবেন জি বোর্ড। একদম উপরে যে কিবোর্ড বোর্ডটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি, এই যে কিবোর্ড বোর্ডটা এটা অলরেডি আমার ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করে নেবেন। অনেক মোবাইলে হয়তো এটা অলরেডি ইনস্টল করাই থাকে, কারণ এটা গুগলের একটা কিবোর্ড বোর্ড, গুগলের একটি অংশ। দেখা যায় অনেক মোবাইলে এই কিবোর্ড বোর্ডটা ইনস্টল করা থাকে। তাই এখন আপনাদের প্রথমত যে কাজ করতে হবে, প্রথমে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। ফোনের সেটিংয়ে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে যাবেন। এটা হয়তো আমার এই একদম এখানে থাকে, অনেক মোবাইলে এর ভিতরেও থাকে। তাই এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটের পর এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল কিবোর্ড বোর্ড।
এখানে দেখুন আমার যে কয়টা কিবোর্ড বোর্ড আছে আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে সেগুলো কিবোর্ড বোর্ড শো করছে। এখান থেকে দেখুন এই যে জিবোর্ড কিবোর্ড বোর্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমত আমি প্রফেশনালসি এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করতে পারবেন, থিমস এবং টেক্সট সব কিছুই, টাইপিং অ্যান্ড ভয়েস টাইপিং, সার্চ, অ্যাডভান্স অনেক কিছুই করতে পারবেন। তা আপনাদের দেখাচ্ছি প্রথম থেকেই। থেকে যাওয়ার পর এখান থেকে দেখুন শো ইমেজ সাইট সুইট কিপ, এখানে এটা অন করে দিবেন আপনারা, নাম্বার এটা অন করে দিবেন আপনারা। হ্যাঁ, ভয়েস ইনপুট এটা অনই থাকবে, 16 ইমোজি এটা অন করে দিবেন। তারপর লং প্রেস ফর সিম্পল সেটা দরকার নাই। তো আমরা প্রথমত এখান থেকে প্রফেশনাল এখানে যাওয়ার পর তো দেখলাম থিমে আমরা এখন থিমে যাব আমরা। থিম আসলে এখানে আপনি আপনার কিবোর্ড বোর্ডের পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, যে কোনো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এমনকি আপনি আপনার গ্যালারি থেকেও এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে পারেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে আপনি দিতে পারেন, অথবা আপনার গ্যালারি থেকে আপনি এখান থেকে একটা পিক চয়েস করে এখানে দিতে পারেন। তাই বন্ধুরা দেখুন, তাই টেস্ট কোন এখানে চলুন, এখান থেকে দেখুন এগুলা যেভাবে আছে ঠিক ওভাবেই রাখবেন। হ্যাঁ, এগুলা এখানে আমার এখানে স্ক্রিনে ডিসপ্লেতে বা যেভাবে রেখেছি ঠিক ওভাবেই রাখবেন। তারপর আমরা এখন দেখাবো ভয়েস টাইপিং এখানে তো ভয়েস টাইপিংয়ের এই যে ব্লক অ্যান্ড অফ লাইসেন্স ওয়ার্ডস এটাও আপনারা অন রাখবেন। তা আপনাদের এখন এখান থেকে আরেকটা জিনিস দেখাবো কিভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। এখান থেকে আপনি আমরা হয়তো বেশিরভাগই ইংলিশ ইউএস বা ইউকে এটা ব্যবহার করি আমরা। তা আমরা এখান থেকে এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, আবার বাংলা হ্যান্ডরাইটিং এগুলো আপনি করবেন। এখান থেকে আপনি অ্যাড কিবোর্ড ক্লিক করে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এমনকি আপনি যদি অন্য কোনো মানে ভাষা জানেন বা ল্যাঙ্গুয়েজ জানেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তাই মূলত আমরা যারা বাংলাদেশে থাকি তারা বাংলা ইংলিশ এই দুটো হলেই হয়। তাই আপনারা একদম এই যে উপরে একদম ডান কিনারে দেখতে পাচ্ছেন একদম একটা কলমের মতো দেখতে পাচ্ছেন, এখানে যে আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ ডিলিট করে দিতে পারবেন। এগুলো টিক চিহ্ন কোনটা রাখবেন, এভাবে টিক চিহ্ন দিয়ে রাখতে পারবেন এভাবে। তাই এইভাবে টিক চিহ্ন দিয়ে আপনার ডিলিট করে দিতে পারবেন যে আপনার কোনটা দরকার বা কোনটা দরকার না। তাই এভাবেই আপনি এখান থেকে ভাষা সিলেক্ট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, হ্যান্ডরাইটিং যেটা আপনার ইচ্ছা, যে ইচ্ছা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন, তাতে কোনো সমস্যাই নেই আপনার। তাই আমি মনে করি অন্য সব রেডমি কিবোর্ড বা বিজয় বাহান্ন কিবোর্ড তার থেকে আমি মনে করি এই কিবোর্ড বোর্ডটা অনেক ভালো। আর আমি এটা ব্যবহার করি, এটা আমি দ্রুত টাইপিং করতে পারি এবং এটা তার ধরেন হ্যান্ডরাইটিং এটা খুব ভালো একটা। আবার পিছনে হয়তো আমরা অনেকেই এপিকে রিমুভার পারমিশন অ্যাপ দ্বারা আমরা অনেকে রেডমি কিবোর্ড পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, যাতে অনেক সমস্যা হয় বা অনেক কষ্ট করতে হয়, কিন্তু এখানে আপনি খুব সহজেই এটা আপনি পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছেন, কোনো সমস্যাই নেই, খুব সহজেই আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তা বন্ধুরা আজ এখানেই, আগামী দিনে আরও নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো। তাই বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আমার ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে, বা আপনার কোনো যদি প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেন। তাই বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন। আজ এখানে, আসসালামু আলাইকুম।